ওয়েলকাম টু সুচরিতাস চ্যানেল। আমার আজকের রেসিপি এগ মেথি কারি। বন্ধুরা, খুব সহজে এবং চট করে হয়ে যায় এবং খুব সাধারণ কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়েই এই রান্নাটা হয়। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকের রান্নাটা। যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাও। এখানে আমি তেলে প্রথমে গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি ভাজা করে নিয়েছি। তারপরে আমি টমেটো, আদা, রসুন বাটা আর সেই সাথে লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছাড়ে। দেখো তেল ছেড়ে এসেছে। এরপর আমি এখানে নুন অ্যাড করেছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। নুনটা দিয়ে নাড়াচাড়া করে দুটো গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে তাতে আমি আলুগুলো, ভাজা আলু ছেড়ে দিয়েছি। এখানে আমি ডুমো ডুমো করে আলু নিয়ে নিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দিয়েছি। এরপর একটুখানি আলুটা ফুটে উঠলে তারপর আমি তাতে কাসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিয়েছি ওপর থেকে ছড়িয়ে। কাসুরি মেথিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি ভাজা ডিমগুলো অ্যাড করে দিয়েছি। ডিমগুলোকে আমি আগেই চিড়ে ভেজে রেখেছিলাম একটু, যাতে নুন আর হলুদ ঢোকে। ব্যাস, আর কিন্তু কিছু করার নেই। ভালো মতো ফুটে উঠলে, জলটা টেনে গেলে আমি ওপর থেকে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। ব্যাস, গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অত্যন্ত সুস্বাদু একটা রান্না এবং খুব সহজে হয়ে যায়। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপি এগ মেথি কারি।